প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছো? আজকে আমি আলোচনা করব উচ্চতর গণিত নিয়ে। উচ্চতর গণিতের 5.3 থেকে আজকে আমরা সমাধান করব। আমরা সিরিয়ালের 5.3 এর প্রথম যে তিনটা প্রশ্ন 1, 2, 3 আমরা সলিউশন করব। সবাই মনোযোগ দিয়ে দেখো, কারণ এই প্রশ্নগুলো আবার আমাদের জেনারেল ম্যাথের 4.1 এর সাথে সম্পৃক্ত। যারা 4.1 পারে তারা এই অঙ্কগুলো পারবে, আর যারা এই অঙ্কগুলো পারবে তারা জেনারেল ম্যাথের 4.1 পারবে। তার মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সূচকের অঙ্ক। আমরা সূত্রগুলো লিখে দেওয়ার চেষ্টা করব। যাদের সূত্র মুখস্থ না তারা আজকের এই ক্লাসের মাধ্যমে সূত্র মুখস্থ করতে পারবে, প্লাস এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবে। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত 2 নাম্বারের জন্য আসে, যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন আছে সেখানে আসতে পারে এবং এমসিকিউ তো আসতে পারে। তাহলে আমরা শুরু করে দিই 1 নাম্বার প্রশ্নের সমাধান। লেখা আছে 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 81। এই যে 3 দেখতেছো, এটা হচ্ছে বেস ফর্ম, আর এই তার উপরে যে x প্লাস 2 লেখা এটা পাওয়ার। এটা হচ্ছে এরকম টাইপের। এই যে দেখো, এইটা হচ্ছে এখানে বেস, যেটাকে আমরা ভিত্তি বলি, বাংলায় ভিত্তি বলি, আর এটাকে বলা হয় পাওয়ার। এটার বাংলা অনেকগুলো নাম আছে। শক্তি বলা হয়, সূচক বলা হয়, মাত্রা বলা হয়, ঘাত বলা হয়। তাহলে দেখো, সাধারণত আমরা পাওয়ার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাছাড়া এইটাকে এই যে এর উপরে আছে বলে পাওয়ার নামে ডাকা হয়, শক্তি নামে ডাকা হয়, সূচক নামে ডাকা হয়, মাত্রা নামে ডাকা হয়, ঘাত নামে ডাকা। আর নিচে যেটা যার উপরে আছে, এই যে নিচে যে এটাকে বেস ফর্ম বলে, ভিত্তি বলে, ফাউন্ডেশন বলে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 লেখা, আর এই 3টা হচ্ছে মৌলিক সংখ্যা, যাকে আর ভাগ করা যায় না। মৌলিক সংখ্যার সূত্র কি? যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এখানে ব্যাখ্যা আমি আর না যাই। যেহেতু 3 মৌলিক সংখ্যা, তার উপর পাওয়ার আছে, আমাদের টার্গেট থাকবে এই 3-র মতো এইখানে একটা 3 আনা, যাতে বেসটা মিলে। আর সূত্র হিসাবে আমরা এইটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই যে দেখো, এ মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারবো P = Q। এই একটা সূত্র ভালো করে মুখস্থ করে নাও। যদি বেস মিলে যায় উভয় পক্ষে, বেস বাতিল করে দেওয়া যাবে। তো শর্ত হচ্ছে তাদের সাথে অন্য কেউ যোগ বিয়োগ আকারে থাকতে পারবে না। একটা 2 নম্বর সূত্র হচ্ছে, যদি এরকম হয় বেস ভিন্ন পাওয়ার একই রকম, বেস ভিন্ন পাওয়ার একই রকম, সেক্ষেত্রে পাওয়ার বাতিল হয়ে যাবে। তার মানে এই দুটো সূত্র থেকে তুমি কি শিখতে পাচ্ছ? একটা হচ্ছে বেস যদি উভয় পক্ষে সেম হয় বেস বাতিল, আর উভয় পক্ষে যদি পাওয়ার সেম হয় তাহলে পাওয়ার বাতিল। আমাদের টার্গেট হচ্ছে সমাধান করে x এর মানটা বের করা, আর এই প্রশ্নগুলো সমাধানের প্রশ্ন, চলকের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো 3 আছে, আমি এই জায়গায় 3 কে রেখে দিচ্ছি, উপরে x প্লাস 2, এই যে x প্লাস 2 এর জায়গায় আছে, সমান সমান। এই 81 কে এরকম 3 টু দি পাওয়ার আকারে লেখা যায় কিনা? যারা ক্যালকুলেটর ব্যবহার করো তারা ক্যালকুলেটর দিয়ে দেখবে 3 টু দি পাওয়ার 4 দিলে দেখবে 81 চলে আসছে। তারপরও আমি 81 কে ভাঙার নিয়ম শিখিয়ে দিচ্ছি। অনেক সময় ক্যালকুলেটর নাও থাকতে পারে হাতে। দেখো, এই 81 কে 3 দিয়ে ভাগ করলে 3 27 81 পাওয়া যাচ্ছে। 27 কে আবার 3 দিয়ে ভাগ করা যায়। এইটা যেহেতু 81টাও ছিল বেজোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে। কেমন? এবার 27 কে 3 দিয়ে ভাগ করলে 9 পাচ্ছ, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছ। এটা তোমরা বুঝবে। তাহলে 3 কয়টা হচ্ছে? 4টা। এই যে 3 4টা, এইটাকেই এইভাবে লেখা হয়। 4টা 3 গুণ করলে 81 হয়। এই 4টা 3 গুণ করলে 81 হয়। এই যে তার পাওয়ার 1 1 1 1। সূচকের থিওরি অনুসারে
বেস একই রকম হলে পাওয়ার গুলো যোগ হয়। সূত্রটা লিখে নাও, মুখস্থ করে ফেলবে। a টু দি পাওয়ার p ইনটু a টু দি পাওয়ার q, a বেস তার উপর পাওয়ার p ইনটু a বেস তার উপর পাওয়ার q। যেহেতু বেস একই রকম তাই একবার লেখা হবে, উপরের পাওয়ার গুলো যোগ হবে, যদি আরো থাকে সবগুলো যোগ আকারে লিখে দিবে। সেই থিওরি অনুসারে এখানে 1 1 1 1 চারটা 1 যোগ করলে 4 পাওয়া যাবে, অর্থাৎ এরকম হয়ে যাবে। আশা করি একটু বুঝে গেছো, এটা নিয়ে আর ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন নাই। যেহেতু 81 কে 3/4 লেখা গেছে, তাদের সাথে আর কেউ যোগ বিয়োগ আকারে না, অর্থাৎ এই 3 সাথে কেউ দিকে ডানে বামে যোগ বিয়োগ আকারে নাই, এই 3 সাথেও ডানে বামে কেউ যোগ বিয়োগ আকারে নাই। এমতা অবস্থায় তুমি এই সূত্রটাকে চিন্তা করো, বেস মিলছে, বেস বাদ, পাওয়ারটা থেকে যাবে, 3 3 যেহেতু বেস বাতিল হয়ে গেছে, এই পাওয়ার আর এই পাওয়ার সমান হয়ে যাবে। আমি বা দিয়ে লিখতেছি x প্লাস 2 ইকুয়াল 4। আশা করি একটু বুঝে গেছো। কেমন? এর পরের লাইন, যেটা আমাদের x এর মান বের করতে হবে, তাহলে x ব্যতীত কাউকে রাখা যাবে না বাম পক্ষে। এই বাম পক্ষে x এর সাথে 2 যোগ আকার আছে, 2 যেহেতু পজিটিভ ওই সাইডে গেলে নেগেটিভ হয়ে যাবে। এই 4 4, এই 2 এই সাইডে আসছে নেগেটিভ, তাহলে রেজাল্ট কি আসছে? x এর মান 4 থেকে 2 গেলে 2। তাহলে আমরা এই 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ করে ফেললাম। 1 নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে x এর মান 2। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। সুতরাং নির্ণয় সমাধান দিয়ে লিখে দিবে, নির্ণয় সমাধান x ইকুয়াল 2। এটা হচ্ছে আমাদের आंसर। আশা করি বুঝে গেছে। এবার আমরা 2 নম্বর সমাধানে যাব। কেমন? মুছে ফেলতেছি। 2 নাম্বারটা দেখো, লেখা আছে 5 to the power 3x minus 7 equal 3 to the power 3x minus 7। দেখো, এর আগের প্রশ্নটার মধ্যে আমরা চেষ্টা করছিলাম বেস মিলানোর জন্য, কিন্তু এখানে দেখো বেসটা ভিন্ন। বেসটা কি? এখানে প্রথম বাম পক্ষে আছে 5, ডান পক্ষে বেস হিসাবে আছে 3, ভিন্ন। আমরা এই দুইটা সূত্রের একটাও অ্যাপ্লাই করতে পারতেছি না। খেয়াল করে দেখো, পাওয়ার ভিন্ন, পাওয়ার ভিন্ন, বেস একই রকম হলে বেস বাতিল হতো। এইটাতে এসে দেখো পাওয়ার একই রকম, বেস ভিন্ন, তাহলে কি বাতিল হয়ে যাবে? এখানে নির্মূলে পাওয়ার বাতিল হয়ে যায়। আমাদের এখানেও দেখো পাওয়ারটা সেম, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তুমি যদি পাওয়ারটা বাতিল করে দাও, চলক কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, আর চলক বাতিল হয়ে গেলে তো সমাধান বের হবে না। তার মানে আমাকে দেখতে হবে চলক কোথায় আছে। যদি পুরো সমীকরণ থেকে চলক বাতিল হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওটার সমাধান সম্ভব নয়, বের করা যাবে না। সমাধান বের করা যদি না যায়, তাহলে তো আমাদের ক্যালকুলেশনে বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি। কাজটা কি? যেহেতু দুইটার পাওয়ার সেম, আবার বেস ভিন্ন, পাওয়ার বাতিল করতে পারতেছি না, দুইটা কন্ডিশন, বেস ভিন্ন, পাওয়ার সেম, কিন্তু পাওয়ার বাতিল করতে পারতেছি না। তাই এই যে বাম পক্ষে যা আছে সেটাকে ডান পক্ষেরটা দিয়ে ভাগ করে দাও। সেম ভাবে এখানেও ভাগ করে দাও। এই যে আমার মনে হয় তোমরা কথাটা বুঝছো। তারপর আমি আর একটু বিশ্লেষণ করি। এই যে বাম পক্ষে যেটা আছে সেটা হুবহু রেখে দিছি, ডান পক্ষে যা আছে 3 to the power 3x minus 7 দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে ভাগ করছি। যারা প্রথম বুঝে না তাদের জন্য এভাবে প্রযোজ্য, আর যারা বুঝে যায় তারা দেখতেছো এই যে এটা আছে নিচে নামাই দিলে এখানে কিছু না থাকলে 1 থাকে। তার মানে মূল কথা কি করছি আমি? উভয় পক্ষে 3 to the power 3x minus 7 দিয়ে কি করে দিছি? ভাগ করে দিছি। ভাগ করে দেওয়ার পর দেখো আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সেম, পাওয়ার সেম, বেস ভিন্ন। আমাদের একটা রুলস জানা আছে, রুলস জানা আছে,
সেটা হচ্ছে a টু দি পাওয়ার p বাই b টু দি পাওয়ার p। চাইলে আরো নিতে পারো, আমি c দিয়েও লিখলাম একটা। এই যে পাওয়ার একই রকম সবাই, পাওয়ার একই রকম সবাই, সেই ক্ষেত্রে এক পাওয়ারের ভিতরে সবগুলোকে আনা যাবে। অর্থাৎ দেখো পাওয়ার সেম, এই ব্র্যাকেটের ভিতর সবাই বেসকে রেখে পাওয়ারটা উপরে লেখা যাবে। অর্থাৎ এক পাওয়ারের অধীনে সবাইকে লেখা যাচ্ছে। এই পাওয়ারটার মালিক এ, এই পাওয়ারটার মালিক আবার বি, এই পাওয়ারটার মালিক আবার সি। অর্থাৎ এই পাওয়ারটা তিনজনেরই। তাই এটার মতো আমরা লিখতে পারতেছি এইটাকে। দেখো এই জায়গাটা ভালো করে বুঝবো, এইগুলো না বুঝলে বেসিক ক্লিয়ার হবে না, আর এগুলো বুঝে গেলে বেসিক একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ম্যাথে তুমি সহজে আটকাবে না। দেখো তো এইটার এটা সেম কিনা, সেম হইলে কাটাকাটি করলে কত আসে? 1 চলে আসে। এইটুকু তো সবাই আশা করি বুঝে গেছো, তাই না? আচ্ছা, পরের লাইন। এখন আমাদের যে কন্ডিশন ছিল বা আমরা যে সূত্র থেকে শিখছিলাম, বেস মিললে বেস বাতিল হয়ে যায়, পাওয়ার মিললে পাওয়ার বাতিল হয়ে যায়, এটাতে পাওয়ার বাতিল করতে পারি নাই। কেন? চলক ছিল পাওয়ারে, এই কারণে আমরা এভাবে করতে বাধ্য হয়েছি। এবার আমাকে তো বেস মিলাইতে হবে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখানে বেসটা মিলে নেয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটাকে অ্যাপ্লাই করব। সূত্রটা কি? যে কোনো বাস্তব সংখ্যার উপর যদি তুমি শূন্য দাও, যে কোনো বাস্তব সংখ্যার উপর যদি তুমি শূন্য দাও, রেজাল্ট 1 হয়। তাহলে এবার একটু খেয়াল করো, এই যে 5/3 এইখানে যদি থাকতো উভয় পক্ষের থেকে বাদ দিতে পারতাম, নাই বলে বাদ দিতে পারতেছি না। তাহলে আমরা একটা পলিসি করি, বাম পক্ষ যা আছে তা হুবহু লিখতেছি, ডান পক্ষে জোর করে এইটাই লিখে দিচ্ছি। দেখো বাম পক্ষে যে বেসটা ছিল হুবহু লিখে দিচ্ছে, শুধুমাত্র তার উপর কি দিয়ে দিব? আমরা শূন্য দিয়ে দিব। এই যে শর্ত, এটা কোনো কিছুর উপর শূন্য দিলে কি হয়ে যায়? 1 হয়ে যায়। আমরা যেহেতু এটা বাতিল করতে চাই, আর এখানে অলরেডি দেখতে পাচ্ছ 1 আছে, তাই আমি এই 1 এর পরিবর্তে এইটাই লিখে দিয়ে উপর শূন্য দিলে তো এই সূত্রটার মতো হয়ে যায়। তাহলে এখন বলো বেস সেম কিনা? সাইড নোট দিয়ে দিবে, যেহেতু কোনো কিছুর উপর শূন্য মানে 1, কোনো কিছু বলতে বাস্তব সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে এবার তোমরাই আমাকে বলো বেস মিলছে কিনা? যদি বেস মিলে তাহলে আমরা কি বেস বাতিল করে দিতে পারি, তাহলে পাওয়ারটা থেকে যাচ্ছে। এটা তো ক্লিয়ার, বুঝা গেছে আশা করি। এর পরের লাইন, উপরে দুটা লাইন মুছে দিই। দেখো আমাদের টার্গেট হচ্ছে চলকের মান বের করা। এই জায়গায় 3x, অর্থাৎ 3 এর সাথে চলকটা আছে, 7 এর সাথে কি চলক আছে? নাই। তাহলে 7 - 7 হিসাবে আছে, ডান পক্ষে পাল্টে দিলে কি হয়ে যাবে? পজিটিভ 7 হবে। নেগেটিভ কি হয়ে গেছে? পজিটিভ। আমরা যেহেতু x এর মান বের করব, x এর সাথে 3 টা কি আকারে আছে? গুণ আকারে আছে। শুধু x রাখবো, তাই 3 টাকে ওই সাইডে পাঠাবো। আর যেহেতু 3 গুণাকারে আছে, ডান পক্ষ গেলে সে ভাগাকার হয়ে যাবে। তার মানে সুতরাং দিয়ে আমরা বলতে পারতেছি x = 7/3। তাহলে আমাদের x এর মান কত বের হলো? 7/3। তাহলে এটাই আমাদের সমাধান। সুতরাং নির্ণয় সমাধান লিখবো আমরা। নির্ণয় সমাধান কমা দিবা x = 7/3, এটাই আমাদের আনসার। আমার মনে হয় আমার কথাটা বুঝে গেছো। এই টাইপের প্রশ্ন দেখতে তোমরা পারবে। খুবই সহজ প্রশ্ন। এবার আমাদের পালা 3 নম্বরটা সমাধান করে, কেমন? তাহলে আমি একটু মুছে গেলি। তিন নম্বর প্রশ্ন দিকে আমরা খেয়াল। এবার 3 নম্বরের পালা। দেখো 3 নম্বরে লেখা আছে 2 the power x - 4 = 4 * a to the power x - 6। এই প্রশ্নটা চমৎকার একটা প্রশ্ন, 2 নম্বরের জন্য যথার্থ প্রশ্ন। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে, আর এটা অনেকটা তোমাদের বেসিক ক্লিয়ার হবে, কেমন? আচ্ছা দেখো পরের লাইন।
দুটো সংখ্যা তার উপর x-4 দেওয়া, চলক দেওয়া, এইখানেও ডান পক্ষে 4 সংখ্যা দেওয়া ইনটু হিসাবে a⁻x-6 দেওয়া। ভালো করে বুঝিও, এই জায়গায় a⁻x-6, বাট এই পাওয়ারটা 4 এর উপরে নাই, 4টা আলাদা গুণাকার আছে। তাহলে আমরা এই 4টা এই যে সংখ্যা 2 এর সাথে সম্পৃক্ত, তার সাথে নিয়ে আসতে পারি কিনা দেখো। এই যে ভালো করে বুঝো, নিচে নিয়ে আসছে, যেহেতু 4 এর সাথে গুণাকারে, তাই সে বাম পক্ষে বা ডান পক্ষে চেঞ্জ হলে ভাগ হয়ে যাবে। দেখো ডান পক্ষে ছিল, বাম পক্ষে আসলে ভাগ হয়ে গেছে। তাহলে এখানে কি থাকতেছে, a⁻x-6 থাকতেছে। পরের লাইন a⁻x-4, এই জায়গায় দেখো আমি যদি এই 4টাকে 2² লিখি কোনো সমস্যা নেই। কেন লিখবো, আমরা মৌলিক সংখ্যায় নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ বেসটাকে মৌলিক সংখ্যায় নেওয়ার চেষ্টা করবো। 4টাকে আমরা 2² লিখতে পারি, সেই হিসেবে 2 হবে বেস আর পাওয়ার 2 হবে কি পাওয়ার হিসাবে। কেমন, এবার দেখো সূচকের একটা সূত্র আমাদের জানা আছে, ভাগ থাকলে একই রকম বেস এর বেলায় ভাগ থাকলে, এই যে দেখো বেস একই রকম ভাগ আকারে আছে, তাহলে সূত্রানুসারে p - q হয়ে যাবে। অর্থাৎ যে নিচে ভাগ আকার আছে সেই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। এটা এরকম করেও লিখতে পারবে, এটা প্রয়োজনের সাপেক্ষে আপাতত জাস্ট এমনি লিখে দিচ্ছি। যদি তুমি এটাকে নিচে নামাও তাহলে এরকম হয়ে যাবে। এই যে দেখো পিটা বিয়োগ হয়ে গেছে, আর নিচের থেকে উপরের সে বিয়োগ হয়ে যাবে। যাকে সরাবা, যার স্থান থেকে লবকে সরাবা, লব পাওয়ার চেঞ্জ হয়ে যাবে, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে। আর যদি হরকে সরাও, হরের পাওয়ার পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। এরকম দুইটা আকারে হতে পারে। তোমার ইচ্ছা, তোমার প্রশ্নের উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে করতে চাও। তাহলে এই জায়গায় এসে আমরা পাচ্ছি x-4, এই ভাগ আকারের কারণে, এই সূত্রের মতো করে ভাগ আকারের কারণে মাইনাস q যেরকম হয়েছে, ঠিক তেমনি ভাবে এই 2টা -2 হবে। সমান সমান এই সাইডে দেখো x-6। পরের লাইন তুমি এখানে ক্যালকুলেশন করে পাচ্ছ, দেখো x-4 -2 একই রকম চিহ্ন হলে তাদের মধ্যে যোগ হবে, অর্থাৎ 4 আর 2 যোগ করলে 6, চিহ্ন ঠিক থাকবে। 4 ও নেগেটিভ, 2 ও নেগেটিভ, দুইজনেই যেহেতু নেগেটিভ তাদের মধ্যে যোগ হবে। এই যে যোগ করছি, 6 হয়ে গেছে, চিহ্নটা ঠিক থাকবে। এবার একটা জিনিস খেয়াল করো, এইখানেও যেটা লেখা আমি ভেঙে ভেঙে লিখতেছি বোঝানোর জন্য, এইখানেও পাওয়ারটা সেম, বাট বেসটা কিন্তু ভিন্ন। কিছুক্ষণ আগে 2 নম্বর যখন আমরা করছিলাম সেখানেও কিন্তু আমরা ওই একই কথা বলছিলাম যে বেস যদি ভিন্ন হয়, পাওয়ার একই রকম হইলে যদি চলক থাকে তাহলে বাদ দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ডান বাম পক্ষে যা আছে তা হুবহু লিখবো, ডান পক্ষে যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দিব। এই যে দেখো ভাগ করে দিচ্ছি, সেম ভাবে ডান পক্ষকেও ভাগ করে দিব। বেস চলক, বেস ভিন্ন, বেস ভিন্ন, পাওয়ারের চলক একই রকম আছে, পাওয়ার একই রকম, তার মধ্যে চলক আছে। এমন অবস্থায় আমি চলককে বাদ দিতে পারবো না, কারণ চলককে বাদ দিলেই তো সমাধান বাদ হয়ে যাচ্ছে, সমাধান আর হবে না। এই কারণে আমরা একটা কৌশল অবলম্বন করবো, সেটা হচ্ছে ডান পক্ষে যেটা আছে সেটা দিয়ে পুরো বাম পক্ষে আমি ডান পক্ষে উভয় পক্ষকে ভাগ করে দিব। ভাগ করে দিচ্ছি কিনা দেখো, নীল কালার দিয়ে দিতে পারছ। এবার আমরা যেটা করব, এই যে এটা মুছে ফেলতেছি। কেমন দেখো, ভাগ করার পর আমরা যেটা পাচ্ছি এখানে সেম পাওয়ার হওয়ার কারণে, এই যে সূত্রটার মতো করে সেম পাওয়ার হওয়ার কারণে একই পাওয়ারের ভিতরে দুজনকে নিয়ে আসতে পারতেছি, অর্থাৎ 2/a² কত লিখতে পারতেছি আমরা, x-6 লিখতে পারতেছি। আর এই সাইডে দেখো দুইটা সেম হওয়ার কারণে কাটাকাটি করে কি হয়ে যাচ্ছে,
1 হয়ে যাচ্ছে। এর আগের অঙ্কটা অর্থাৎ 2 নম্বর অঙ্কটার মতোই আমরা একইভাবে করতেছি। তাহলে এবার দেখো, যেহেতু আমার চলকটা পাওয়ারে আছে, এই যে চলকটা পাওয়ারে আছে আর বেসটা ডান পক্ষ বাম পক্ষ সেম না, তাহলে আমি কিছুই করতে পারতেছি না। ওই একটা কাজ 2 নম্বরে যেভাবে করছিলাম ঠিক এখানেও করব। তবে দেখো, সূত্রটা মনে করে নাও, কোনো কিছুর উপর শূন্য দিলে কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে এই জায়গায় বাম পক্ষে যা আছে থাকুক, ডান পক্ষে আমরা 1 এর পরিবর্তে এই সূত্রটার মতো করে লিখতে পারি 2/a⁴0। কোনো কিছুর উপর 0 দেওয়া মানে কি 1 হয়ে যাওয়া। তাহলে 1 এর পরিবর্তে আমরা এটা বাদ দিতে চাই বলেই তো এটার উপর 0 দিতে পারি। তাহলে দেখো, আমাদের কি হয়ে যাচ্ছে? বেস সেম হয়ে যাচ্ছে। তো বেস সেম হলে পাওয়ার থেকে যাবে, বেস বাতিল হয়ে যাবে। এর পরের লাইন, আমাদের যেহেতু চলকের মান বের করতে হবে, তাহলে চলকটাকে x এর তো চলক, সে x টা থাকবে। 6 তো আর চলক না, সে কি ছিল? নেগেটিভ। ডান সাইডের পার্টে তো সে পজিটিভ হয়ে যাবে। তার মানে x এর মান কত বের হলো? 6। এটাই আমাদের সমাধান। তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ের সমাধান x = 6। এটাই আমাদের আনসার। আমার মনে হয় কথাগুলো বুঝছো। এই 3টা অঙ্ক যদি পারো, বেসিক অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপের আরো অনেকগুলো অঙ্ক করব। পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।